আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে যে সংবাদটি আপনাদের দেব সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা নতুন যোগদান করেন তাদের এমপিও সম্পর্কে, যে আপনাদের এমপিওটা কীভাবে হবে আগামীতে এই সম্পর্কে জানাবো। তো যারা ভিডিও প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা বিগত যে এনটিএসসির আন্ডারে বিজ্ঞপ্তিগুলো দেখেছি, গণবিজ্ঞপ্তিগুলো, সেখানে দেখা যায় যে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদান করার পরে এমপিওর জন্য হচ্ছে তাদের বড়সড় একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা থাকেন তারা এই এমপিওটা করানোর জন্য কিছু হাদিয়া চায় বা ঘুষ চায়, মিষ্টি খাওয়ানোর টাকা চায়, এরকম অনেক সময় হয়, অনেক অভিযোগ এরকম পাওয়া যায়। তো এই যে অভিযোগটার পরিপ্রেক্ষিতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই যে এমপিও ভুক্তির জন্য যে ঝামেলাটা পোহাতে হয় শিক্ষকদের, নতুন জয়েন করা শিক্ষকদের, এই ঝামেলাটা আর যাতে পোহাতে না হয় সেজন্য তারা উদ্যোগ গ্রহণ করছে। এবং এটা হবে অটোমেশনের মাধ্যমে, যেটা হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন এর আগেও। তো এখন কথা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হবেন, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত, তাদের এই অটোমেশনের মাধ্যমে চূড়ান্ত এমপিও ভুক্তি হতে পারবেন কিনা আপনারা, এই বিষয়টা। তো আপনাদের জন্য দুঃসংবাদ হচ্ছে আপনারা এই অটোমেশনের মাধ্যমে এমপিভুক্ত হতে পারবেন না, তবে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে অটোমেশনের মাধ্যমে এমপিভুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো এই বিষয়টা এরকম হবে যে এখন যে অনেক দেখা যায় যে এমপিভুক্তির জন্য কলেজে যোগদান করার পরে বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পরে এমপিভুক্তির জন্য অনেক কাগজপত্র জমা দিতে হয়। এই জমা দেওয়ার সময় হচ্ছে ঘুষ লেনদেন বা ঘুষের একটা দাবি করা হয়। তো এখন যেটা করা হবে যে আপনি এনটিএসসিতে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনাকে, এখন যেমন ভিরল ফর্মের জন্য আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়, তখন হবে এই যে এমপিভুক্তির বর্তমানে যে কাগজগুলো আমাদের দিতে হয় এই কাগজগুলো এনটিএসসিতে প্রেরণ করতে হবে। এনটিএসসিতে প্রেরণ করার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন এবং এই যে আপনার এমপিভুক্তির যে কাগজগুলো সেই কাগজগুলো যাচাই বাছাই করার পরে তারপরে আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে। চূড়ান্ত সুপারিশ করার পরে কী হবে, আপনাকে নতুন করে আর আবেদন করতে হবে না এমপিওর জন্য। ওই যে কাগজগুলো আপনি পাঠাবেন এনটিএসসিতে, সেখান থেকে সরাসরি আপনাকে এমপিভুক্ত করা হবে ওই কাগজগুলো দেখেই। তো নতুন করে আপনাকে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়ানোর টাকাও দিতে হবে না, বা এই ধরনের কোনো আবদার বা দাবি তারা করতে পারবেন না যে এমপিভুক্ত হওয়ার জন্য আমাদেরকে এটা দিতে হবে, এটা দিতে হবে, না দিলে করতে পারবেন না, এই ঝামেলার মধ্যে আর পড়তে হবে না। তো এই সুবিধাটা পাবেন হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তারা। এর আগে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ যারা পাবেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। এরা পরবর্তীতে যারা চাকরি পাবেন তারা এই সুযোগটা পাবেন। তো এটা ছিল হচ্ছে আমার আজকের ভিডিও, এমপিওভুক্ত নীতিমালা পরিবর্তন এবং এমপিওভুক্ত অটোমেশনের মাধ্যমে চালু হয়েছে সেটা সম্পর্কিত। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।